হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে বেসিক্যালি একটা পার্সেল বা গিফট আনবক্সিংয়ের ভিডিও করছি। আগের ভিডিওতে তোমরা আমার বার্থডেটা দেখতে পেরেছো। এবার আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেই গিফটটা আমি আনবক্সিং করছি সেটা আমাকে দিয়েছে আমার ছোটোবেলার ফ্রেন্ডরা। তো দেখা যাক এর মধ্যে কি কি আছে। তো প্রথমেই বেরিয়েছে একটা নেক ব্যান্ড, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। একটু পরেও দেখে নিলাম, কিন্তু এগুলো পরার জন্য একটা সুন্দর শাড়ি দরকার, মানে হ্যান্ডলুম টাইপের, যেগুলো এর সাথে ম্যাচ করবে, নইলে সব কিছুর সাথে এগুলো ঠিক যায় না। তো আমাকে সেরকম একটা শাড়ি পারচেস করতে হবে। আর এই যে আরও একটা দিয়েছে, এটা আমি আবার একটু মাথায় পরে দেখছিলাম কীরকম লাগে। তারপরে এর সাথে আছে দুটো ইয়াররিং। এই যে এটা হচ্ছে আংটি, এটা আমার কোন আঙুলে ফিটিংস সেটাও আমি একটু দেখে নিলাম। তারপরে সেটা আছে নূপুর, যেটা আমি অলরেডি পরে আছি, সেই জন্য আমি আর পরলাম না, নইলে নূপুর পরতে আমার ভীষণই ভালো লাগে। এরপর আরও অনেক কিছু আছে। এই যে চুড়ি, এগুলো হচ্ছে এই গিফটের সব থেকে সুন্দর জিনিস। আমার যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই চুড়িগুলো। ব্ল্যাক কালার এমনিতেই আমার পছন্দের কালার, তারপরে আবার সুন্দর করে প্রিন্ট করা আছে, তো আমার খুব পছন্দ হয়েছে। আর আগে নেক ব্যান্ডের সাথে ম্যাচ করে দুটো ইয়াররিংস আর একটা আংটি। ওই প্যাকের মধ্যে কি কি ছিল তোমাদেরকে তো আমি দেখালাম। এই যে একটা সেট, এই যে একটা সেট, সাথে ইয়াররিং আছে আর ফিঙ্গার রিং মানে আংটিও আছে। আর এই যে চুড়িটা সব থেকে আমার পছন্দ হয়েছে, 6টা আছে, ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দের, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এই যে নূপুর, যেটা পরতে আমি অনেক ভালোবাসি, এই যে দুটো নূপুর, তো সব কটা আমার খুব পছন্দ হয়েছে। এবার নেক্সট গিফটটা আনবক্সিং করার পালা। এই গিফটটার প্যাকেজিংটাও আমার খুব সুন্দর লেগেছে। আর এই রোজটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে তো কেউ জেনারেলি রোজ দেয় না, তো একটা রোজ পেয়ে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আর বাকিরা আমাকে চেয়ে রোজটা নিয়ে নিল, তাদেরও খুব পছন্দ হয়েছে। এরপর দেখা যাক এর ভিতরে কি আছে। মনে হচ্ছে একটা ব্যাগ বা পার্স এই টাইপের কিছু আছে, তো সেটা ভেবেই আমি একটু আগ্রহের সাথে আনবক্সিং করতে ব্যস্ত আছি। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। ফ্লিপকার্টের একটা প্যাকেজিং বক্সে এসছে, তাই জন্য এত সেলোটেপ দিয়ে প্যাকেট করা, টাইট করা। তো তাড়াতাড়ি ওটাকে ওপেন করা যাক, দেখি কি আছে। এটা খুলতে গিয়েই কত সময় নষ্ট হয়ে গেল। সে যাই হোক, ফাইনালি এটা মনে হচ্ছে ওপেন করতে পারবো এবার। এই যে এর মধ্যে আছে একটা সাইড ব্যাগ, কালারটাও খুব সুন্দর লেগেছে। আর এটার মধ্যে একটু আলাদাই ব্যাপার লাগছে আবার, মানে একটু স্টাইলিস্ট, বেশ দুভাবেই নেওয়া যাবে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। এরপর থার্ড গিফটটা আমি আনবক্সিং করব। এর উপরে তো একটা ডেয়ারি মিল্ক আছে, ভিতরে কি আছে সেটা বুঝতে পারছি না। এটাতেও মনে হচ্ছে আমার একটা ব্যাগ আছে, দেখা যাক কি আছে। তো এইটা খুব তাড়াতাড়ি আনবক্সিং হয়ে গেছে। আর এর মধ্যে এটাও একটা সাইড ব্যাগ, যেটা প্যাকেটের যেটা কালার তার সাথে ম্যাচ করে গেছে, তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না। আর এটাও দুভাবেই নেওয়া যাবে, হাতেও নেওয়া যাবে আর সাইড ব্যাগ হিসেবেও নেওয়া যাবে। এটাও আমার খুব পছন্দ হয়েছে। এরপর সেটা হচ্ছে সব থেকে বড় গিফট যেটা আমি পেয়েছি। তো এটা আনবক্সিং করতে আমার একটু সময় লাগবে। এটা আমাকে দিয়েছে আমার কলিগরা, মানে আমার ওয়ার্ডে আমরা যে কজন আছি তারা আমাকে এই গিফটটা দিয়েছে। তো এটা দেখতে আমি খুবই আগ্রহী, এর মধ্যে কি আছে। তাড়াতাড়ি করে একটু খুলে নিচ্ছি সেলোটেপগুলো, যাতে দেখতে পারি কি আছে। এই যে একটা বড় বক্স, আচ্ছা, তো এটার মধ্যে একটা প্রেসার কুকার আছে মনে হচ্ছে, পিকচার দেখে তো তাই মনে হচ্ছে একটা প্রেসার কুকার, একটা মিনি সাইজের প্রেসার কুকার, যেটা দেখতে খুবই সুন্দর। কিন্তু সব থেকে বড় কথা, এটা আমার কোনো কাজের না, এটা আমি ইউজ করতে পারবো না, এটা এখন রেখে দিতে হবে। এরপর এই যে এই গিফটটা, দুটো চকলেট আছে এখানে, এটা দিয়েছে আমার সামনের বাড়ির। এর মধ্যেও একটা সাইড ব্যাগ আছে, যেটা হচ্ছে গ্রিন কালারের। তো আমার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করে সাইড ব্যাগ হয়ে গেছে এই জন্মদিনেই। ড্রেসের থেকে ব্যাগ বেশি না হয়ে যায়, আমি এটাই ভাবছি। তারপর নেক্সট আচ্ছা, এটা হচ্ছে থালা, গ্লাস, বাটির একটা সেট দিয়েছে।
এবার জন্মদিনে তো আর এটাতে আমার খাওয়া হলো না, অবশ্যই আমি নেক্সট জন্মদিনে এইটাতে খাবো। পরের বার জন্মদিনে আমি এই থালাতে ভাত খাবো। ওদেরকে আমি বলছিলাম জন্মদিনের আগে যদি আমি বিয়ে করে নিই তাহলে এই থালাটাতে পরের বছর আমি আইবুড়ো ভাত খাবো। জাস্ট জোকস আর কি। তো এরপর দুটো প্যাকেট আছে, ওই প্যাকেটে কী কী আছে সেটা দেখে নিই। এটাতে প্রথমে আমি বেডশিট ভেবেছিলাম, বাট এটা বেডশিট না, এটা একটা সালোয়ারের পিস। কালারটা খুবই সুন্দর, আমি যে কালারটা পরে আছি সেই কালারের, আর প্যান্টটা আছে ব্লু কালারের। তো এটা সুন্দর, বাট আমি তো চুড়িদার পরি না, এটাকে আবার বানিয়ে পরতে হবে। দেখা যাক কী করি এটাকে নিয়ে। আর একটা যেটা গিফট আছে এবার আমি দেখে নিই। ওটা আমাকে দিয়েছে আমার একটা দিদি। তো ওর মধ্যে কি আছে দেখা যাক। এর মধ্যে আছে একটা ইয়েলো কালারের কুর্তি, যেটা আমার পছন্দ হচ্ছে, কিন্তু আমি একটু সাইজটা দেখে নিলাম, আমার লুজ ফিটিংসই হবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।